কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া থানা অবস্থিত মনগোস মোল্লাবাড়ি প্রাঙ্গণ আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে প্রথমে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর মানুষ, তোমরা গনতে গনতে তোমাদের গনা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার নিজের দিকে তাকাও, আমি আল্লাহ তোমার মধ্যে কত নিয়ামত দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। হে আমার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহর নিকট খাঁটি তওবা করো। যদি খাঁটি তওবা করতে পারো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাওবা শব্দের আবিধানিক অর্থ হলো অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, সারেন্ডার করা। রব্বুল আলামিন, আমি আমার জীবনে গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ও আল্লাহ, আমি তোমার নগণ্য গুনাহগার বান্দা, তুমি আমারে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নব্বি ইবাদি, ও নবী, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আনাল গাফুরুর রহিম, নিশ্চয় আমি ক্ষমাশীল। আমার কোনো বান্দা, কোনো বান্দি যদি আমার কাছে খাঁটি তওবা করে, আমার কাছে যদি তার জীবনের গুনাহগুলি ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা যেহেতু গুনাহগার, আমরা যেহেতু পাপী, আমাদের জীবনে গুনাহ আছে। শুধুমাত্র নবী রাসূল যারা, তাদের কোনো গুনাহ ছিল না। আল আম্বিয়া ও মাসুমুন, নবীগণ মাসুম ছিল, কিন্তু আমরা গুনাহগার। আমাদের মতো গুনাহগার আল্লাহ যদি আমাদের ক্ষমা না করে, আমাদের উপায় নাই। বলেন ঠিক না ঠিক? দেখেন না, কিছুদিন আগে ভূমিকম্প হলো। আমাদের পাপের শাস্তি, কিসের শাস্তি? আল্লাহর সংকেত দিছে, বান্দা ভালো হয়ে যা, ও বান্দা সাবধান হয়ে যা, গুনার জীবন ছেড়ে দে, পাপের জীবন ছেড়ে দে। আল্লাহর হাবিব বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। ও আমার উম্মতেরা, যদি তোমার সমাজের এই ভিতরে, দেশের এই ভিতরে অন্যায় কাজ হয়, প্রথম দুই হাত দিয়ে বাধা দাও। তা যদি সম্ভব না হয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তা সম্ভব না হলে জবান দিয়ে বুঝায়া বলো। তাও যদি সম্ভব না হয়, ফাবি কলবিহি, ওই পাপী পাপিষ্ঠকে মনে মনে ঘৃণা করো। বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা নিজেরা পাপে জড়িত, আমরা নিজেরাই গুনাহে জড়িত,
আমরা নিজের এই নামাজে নাই, রোজা নাই, ইবাদত বন্দিকে নাই, নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছি। বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন যদি মাফ না করে, আল্লাহ যদি আমাদের ক্ষমা না করে, উপায় নাই। এ বলেন ঠিক না ঠিক? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কি গুনাহ করেছি, নিজে নিজে যদি যোগ বিয়োগ দেই, জান্নাত আবার, মুসলমান আবার, নবীর উম্মত আবার, ইমানের দ্বারে কাছে আমরা নাই, শুধু মুখে মুখে আমি আল্লাহওয়ালা, আমি আলেম, আমি দিনদার, আমি বড় হুজুর, কিন্তু সত্যিকার অর্থে আপনার আমার হৃদয়ে আল্লাহর ভয় নাই, কন্টিনিউ গুনাহ করেই যাচ্ছি। বলেন ঠিক না ঠিক? আসুন আমরা আল্লাহর দরবারে খাঁটি তওবা করি, দিল থেকে তওবা করি। হাদিস শরীফের ভিতরে আছে, একজন সাহাবী বড় গুনাহ করে ফেলেছে। দুনিয়াতে এমন কোন গুনাহ নাই করে নাই। আল্লাহর নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ লয়ে যদি কবরে যায় আমার অবস্থা কি হবে? আপনি আমার বিচার করেন, আপনি আমারে হদ দেন। আল্লাহর নবী কোনো কথা বলে না। সাহাবী একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে না? এই গুনাহ লয়ে কি আমার কবরে যেতে হবে গো নবী? নবী আমার কথা বলে না। আসরের নামাজের আজান হলো, সাহাবী নামাজ আদায় করলেন আমার নবীর পিছনে। নামাজ শেষ করে আল্লাহর হাবিবের দরবারে আবার আয়েশা কাঁদতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, গুনাহ করেছি, ভুল করেছি, আপনি আমার বিচার করেন। আমি গুনাহ লয়ে কবরে যাইতে চাই না। নবী আমার কথা বলছে, বলেন না আল্লাহু আকবার। সাহাবী, তুমি কি নামাজ পড়ছো? কি ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আপনার পিছনে জামাতের সাথে নামাজ পড়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী, তোমার মনের ভিতরে যে অনুতপ্ত, তোমার মনের ভিতরে যে কষ্ট, গুনাহ লয়ে যদি মরি কি অবস্থা হবে, এটা আল্লাহ দেখেছে। তুমি যে নামাজ আদায় করেছো আর অনুতপ্ত হয়েছো, এই জন্য আল্লাহ তোমার জীবনের বড় বড় গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজগুলি গুনাহগুলিরে মাফ করায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুনাহগার, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে, তওবা করার মতো করতে হবে। রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি আর গুনাহটা করব না। তওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে। এক নাম্বার শর্ত, যে গুনাহ আমি করেছিলাম, ভবিষ্যতে এই গুনাহ করব না, আল্লাহর সাথে ওয়াদা করা। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, কন্টিনিউ এখন থেকে ভালো কাজ করব, পাপের কাজে জড়িত হব না, আর আল্লাহর কাছে নিজকে নিজে সারেন্ডার করে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি 6 মাসের খাবার দাবার লইয়া মরুভূমি দিয়া 6 মাসের রাস্তা পার হয়ে গেল। ক্লান্ত, সে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উইটা দেখে গো, উঠো নাই, খাবার দাবারও নাই। মানুষটার মনে কষ্ট না? আহারে, 6 মাসের মরুভূমি রাস্তা পার হইতেও পারবো না, খাবার দাবারও নাই। লোকটা কানতে কানতে ঘুমায় গেছে। আবার ঘুম থেকে উইটা দেখে খাবার দাবারও হাজির, উটও হাজির।
লোকটা কেমন খুশি, অনেক খুশি। কেমন খুশি? আল্লাহর নবী বলেন, কোন বেনামাজি যখন তওবা করে নামাজি হয়ে যায়, কোন জিনাকারী যখন জিনা ছেড়ে দিয়ে তওবা করে ভালো কাজ করা শুরু করে, কোন পাপী পাপিষ্ঠ যখন গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে গো, ওই মানুষটা উট পায়া খাবার দাবার পায়া যত খুশি, আমার আল্লাহ তার চেয়ে আরো বেশি খুশি হন। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা আমার ভুলে গেছিল, ওই বান্দা আমারে ডাকে, ও ফেরেশতারা দেখো, আমার বান্দা সিলিন্ডার করেছে, আমার বান্দা ইস্তেগফার করেছে। সহিহ বুখারীতে হাদিস আছে, রাত্র যখন গভীর হয়ে যায়, 12টা পার হয়ে যায়, আল্লাহ নিম্ন আকাশে নেমে আসে, ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দারা, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। বলেন না আল্লাহু আকবার। আমরা কেমন রব পেয়েছি, আল্লাহ নিজে ডাকছেন ক্ষমা করে দেওয়ার জন্য। আমরা যদি আল্লাহর কাছে তওবা করার মতো করতে পারি, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। রব্বুল আলামিন বলেন, ও তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমাদের মর্যাদা রব্বুল আলামিন বাড়ায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না, তারপরও তিনি আল্লাহর দরবারে তওবা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগেও গুনাহ ছিল না, এখনো গুনাহ নাই, এরপরে আপনি তওবা করার কারণ কি, ইস্তেগফার করার কারণ কি? নবী আমার বলেন, আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহর হাবিব বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি আমার উম্মতের জন্য শিক্ষক, আমি আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তওবা করছি। ও আমার উম্মতেরা রে, চলার পথে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, ও রব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজে যখন নামাজ ফরজ হলো, নামাজ ফরজ হওয়ার পরে আল্লাহ বললেন, হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি তাদেরকে ক্ষমা করে দিব, জান্নাত দিব, ওয়াদা দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, খেয়াল করেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলি, আমার পাপী উম্মতগুলি, আমার যে গুনাহগার উম্মতগুলি যারা নামাজ ঠিক মতে পড়বে না, যারা ঠিক মতে ইবাদত বন্দেগী করবে না, তাদের অবস্থা কি হবে? নবীর মন খারাপ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব গো, ও বন্ধু, মন খারাপ করবেন না, কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা বেনামাজি গুনাহগার, ইয়াগফিরু লিমান ইয়াশাউ, আমি যারে ইচ্ছা করব ক্ষমা করে দিব। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই আযিবু মান ইয়াশাউ, আর যাকে ইচ্ছা করব শাস্তি দিব। বলেন না আলহামদুলিল্লাহ। এখন নবীর উম্মত যদি হওয়া যায়, আল্লাহ দয়া করলে মাফ করে দিলেও পারে। এ বলেন ঠিক না ঠিক? উম্মত হইতে হবে তো নাকি? উম্মত হইতে হবে। উম্মতের ক্যাটাগরি যদি আপনাকে আমাকে পাওয়া যায়, হয়তোবা তিনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আমার নবীজির একটা নাম হলো শাফিউল মুজনাবিন, তিনি গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। দেখবেন আপনার একটা ছেলে ভালো চাকরি করে,
ভালো অবস্থানে আছে, তার নিয়ে কিন্তু আপনার টেনশন নাই, চলতারবো। নবীজি গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ হাবলি উম্মতি উম্মতি, তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। আমার নবীজি, অথচ নবীর গুনাহ নাই, নবীজি সালাম ফিরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি একথা বলার অর্থ নবীগণের তওবা ইস্তেগফার মানে তাদের মর্যাদা বৃদ্ধি করে নেওয়া, বলেন না সুবহানাল্লাহ, অথবা উম্মতের পক্ষে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। নবী যেন বলতেছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করে নাই, মনে করেন আমি গুনাহ করছি, আপনি আমার দিকে চাইয়া আমার পাপী গুনাহগার উম্মত গুলিরে ক্ষমা করে দেন, বলেন না সুবহানাল্লাহ। যে মানুষটা সারা জীবন এই পৃথিবীতে উম্মতের জন্য কাঁদছে, বলেন ঠিক না ঠিক, এখনো মদিনায় উম্মতের জন্য কাঁদতে আছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা রে, এই পৃথিবীতে যত মানুষ আছে কুল্লু বানি আদম খাত্তাইন, সকল আদম সন্তান গুনাহগার, ও খায়রুল খাত্তাইনা ওয়াত তাওয়াবুন, আমার উম্মতের মধ্যে গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে যারা খাঁটি তওবা করে তারা হলো শ্রেষ্ঠ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যারা তওবা করে তারা হলো শ্রেষ্ঠ। হাদিস শরীফের ভিতর আছে, একটা মহিলা জিনা করেছে, একটা বাচ্চা জন্ম হয়েছে, ওই বাচ্চাটা মেরে ফেলে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলা ভাবতেছে, আমি যেই গুনাহ করছি আল্লাহর নবীর দরবারে যাই আমি কেমনে মুখটা দেখাইম। আমি একজন সাহাবীর কাছে যাব, হযরতে আবু হুরায়রার দরবারে গেলেন, যায়া বলেন, আবু হুরায়রা আমি জিনা করেছি, একটা বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চাটা হত্যা করে ফেলেছি, আমারে কি আল্লাহ মাফ করবে? আবু হুরায়রা বলতেছে, পাপী পাপিষ্টা, আমার চোখের সামনেতে যাও, তোমার মতো পাপীরে, তোমার মতো গুনাহগার রে আল্লাহ মাফ করবে না, বলেন না নাউজুবিল্লাহ। আবু হুরায়রা বলেন, একথা বলার পরে মহিলা একবার মাথার মধ্যে আঘাত করে, আরেকবার বুকের মধ্যে আঘাত করে, মাটির মধ্যে গড়াগড়ি দিয়া কান্দে। আবু হুরায়রা বলেন, সঠিক বললাম না ভুল বললাম? রাত্রটা আমার ঘুম হইছে না। সকালবেলা ফজরের পরে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি মাসালা সঠিক বললাম না ভুল বললাম? মহিলা জিনা করেছে, বাচ্চা হত্যা করে ফেলেছে, সে আমার কাছে জানতে চাইছে আল্লাহ তারে মাফ করবে কিনা। আমি বলেছি আল্লাহ তারে মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ, একথা বলার পরে সে একবার মাথা আঘাত করে, একবার বুকে আঘাত করে, মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী তুমি ভুল বলেছো। গত রাতে আল্লাহ তার সাথে কোরআনের আয়াত নাজিল করেছে, মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। যারা গুনাহ করার পরে খাঁটি তওবা করবে, আমল করবে, ভালো আমল করবে, অতীত জীবনের সমস্ত গুনাহগুলিরে আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা পাগলের মতো দৌড়াইতেছে, খুঁজতে খুঁজতে যাইয়া মহিলাটা পাইছে। এই মহিলা, আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, এই কথা বলার পরে মহিলাটা আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছে। সেজদা যায় কান্দে আর কয়, আল্লাহ আমার মতো পাপীর জন্য
আমার মতো গুনাহগারের জন্য তুমি ক্ষমার দরজা খুলে রেখেছো, আমি কি দিয়া তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করব? আমার বাসা নাই, এ জীবনে আমি আর গুনার কাজ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তওবা করার মতো করতে পারেন, আর যদি সিদ্ধান্ত করেন অতীত জীবনে যত গুনাহ করছি আর গুনাহ আর গুনাহ করব না, তাহলে আল্লাহ আপনাকে আমাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে। রাতের বেলা তওবা করলাম, সকালবেলা ঠিক নাই। আল্লাহ আপনার আমার মনের খবর জানে কিনা? আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও পৃথিবীর মানুষ তোমরা দ্রুত আল্লাহর নিকট তওবা করো। গুনাহ হয়ে গেছে, দেরি করো না। নিঃশ্বাসের বলেন না, নিঃশ্বাসের তওবা করো। গুনাহ লইয়া কবরে যাও না। আরে গুনাহ লইয়া যদি কবরে যাও অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে। ও রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি তওবা করতে পারো, তিনি তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বাবারা, যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকট খাঁটি তওবা করেন, আল্লাহর নবী বলেছেন আপনার অনেক গুনাহ হয়ে গেছে, অনেক পাপ হয়ে গেছে। বান্দার হক যদি নষ্ট করে থাকেন, বান্দার কাছ থেকে বান্দার হক মাপ চেয়ে নিতে হবে। সেটা আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু আল্লাহর কাছে যে গুনাহ হয়েছে, যে পাপ হয়েছে, ওই পাপের জন্য যদি আপনি আল্লাহর কাছে খাঁটি তওবা করেন, রব্বুল আলামিন ওয়াদা করেছে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন উম্মত আমার, যদি তোমাদের বেশি গুনাহ হয়ে যায়, উত্তম রূপে উযু করো, 2 রাকাত তওবার নামাজ পড়ো। যদি খাঁটি ভাবে 2 রাকাত নামাজ পড়তে পারো, তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বাবারা, রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। নবী আপনি বলেন, আমার বান্দাদের মধ্যে যারা গুনাহ করে ফেলেছে, পাপ করে ফেলেছে, পাপ করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছে, দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই করে নাই, আপনি তাদেরকে বলেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। যদি তারা খাঁটি তওবা করে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। অত্র আয়াতের শান নজুল, কতিপয় লোকেরা আমার নবীর দরবারে আসলেন, আয়েশা বললেন মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার দরবারে এসেছি, আমরা হত্যা করেছি, জিনা করেছি, চুরি করেছি, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আমরা যদি আপনার দলে চলে যাই, ঈমান আনি, আপনাকে নবী বলে মানি, আমাদের এই গুনাহগুলি আল্লাহ মাফ করবে কিনা? নবী আমার কিচ্ছু বলতেছে না। এমন তো অবস্থা আল্লাহ অত্র আয়াত নাজিল করে না, বললেন হাবিব, সুর হইল তারা আমার বান্দা, জিনাকার হইল তারা আমার বান্দা, গুনাহগার হইল তারা আমার বান্দা, হত্যাকারী হইল তারা আমার বান্দা। বলেন না আল্লাহু আকবার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে বঞ্চিত না হয়। ক্ষমা চাওয়ার মতো যদি চাইবে,
মাপ চাওয়ার মতো যদি চাইবে, তওবা করার মতো যদি করবে, আমি কথা দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের দরবারে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, নিজে ওয়াদা করেছেন। বলেন না আল্লাহু আকবার। কিন্তু তওবাটা মন থেকে হইতে হবে, হৃদয় থেকে হইতে হবে, কলিজা থেকে হইতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই। সময় কিন্তু কমতেছে। আপনার মতো আমার মতো কত মানুষ অন্ধকার কবরে। পাপের জীবনটা, গুনার জীবনটা ছেড়ে দেন, অবৈধ ইনকামের পিছনে ঘোরাবাদ দেন, মিথ্যা বলা ছেড়ে দেন, জিনা ব্যভিচারী ছেড়ে দেন, বেপরদা চলাফেরা করার সুযোগ কন্যাকে, মেয়েকে, স্ত্রীকে দিবেন না। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে দেখবেন রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি আর শান্তি আসবে। বলেন না সুবহানাল্লাহ। খাঁটি তওবা রব্বুল আলামিনের দরবারে আপনাকে কিভাবে পৌঁছায় দেখেন, একটু খেয়াল করেন। হযরতে মুসা আলাইহিস সালামের জামানা হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আল্লাহ পাকের পক্ষ থেকে গজব শুরু হলো। ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ হাহাকার করতেছে, কাঁদতেছে। মুসা, আপনার আল্লাহকে বলেন বৃষ্টি দিতে, যদি ফসল নষ্ট হয়ে যায় আমরা না খায়া মরব। মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে একটা ময়দানে গেলেন, যে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ কই বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ কেন দিবেন না? মুসা, তুমি যাদেরকে নিয়ে এই ময়দানে দোয়া করতে এসেছো তাদের মধ্যে একটা লোক আছে প্রতিনিয়ত জিনা করে, গুনার কাজ করে, প্রতিদিন জিনা করে। এই লোকটারে বলো এখান থেকে উঠতে চলে যাইতে, সে চলে গেলে আমি বৃষ্টি দিব। মুসা নবী দাঁড়াইলেন, বললেন, এখানে যারা আছো প্রকাশ্যে গুনার সাথে জড়িত, দয়া করে তুমি এখান থেকে উঠে চলে যাও। আমাদেরকে কষ্ট দিও না, পশু পাখিগুলির কষ্ট দিও না, ফসলগুলি নষ্ট করো না। ওই গুনাহগার পাপী মনে মনে আল্লাহর কাছে কাঁদতেছে। বলেন কার কাছে? জোরে বলেন না কার কাছে? আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমি যে গুনাহগার আপনি জানেন আর আমি জানি। এতগুলি মানুষের সামনে যদি আমি উঠি, সবাই আমারে দেখলে চিনব আমি গুনাহগার। আপনার সাথে আমার একটা গোপন চুক্তি, আমি আর গুনাহ করব না, আমি আর পাপ করব না, ওয়াদা করলাম, কথা দিলাম। ও রব্বুল আলামিন, আপনি আমারে লজ্জা দিয়েন না। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে। মুসা নবী কইতেছে, আল্লাহ এতগুলি মানুষের সামনে আপনি আমারে বেয়াজ্জতি করলেন, শরম দিলেন। আল্লাহ বলেন, মুসা, যে গুনাহগারের জন্য, পাপীর জন্য আমি বৃষ্টি বন্ধ রাখছিলাম, তার দোয়ায় আজকে বৃষ্টি দিছি। বলেন না সুবহানাল্লাহ। এখনো সময় আছে আমার ভাইয়ের, অনুতপ্ত হন, লজ্জিত হন। কার কাছে? কিসের টাকা, কিসের পয়সা, কিসের সম্পদ? আজকে আমার আর আপনার লাশের উপর কবর হয়ে গেলে বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত কিচ্ছু সাথে যাবে না। বলেন ঠিক না ভাই? ঠিক। আমার বাবারা, আমার ভাইয়ারা, এক বাদশার দরবারে তিরমিজির বর্ণনা একটা মেয়ে গেল, যা বলতেছে, বাদশাহ আমার মা অসুস্থ, তুমি আমারে কিছু টাকা দাও, আমি মার চিকিৎসা করব। বাদশাহ বলল, তুমি যে আমার কাছ থেকে টাকা নিবা, তুমি জানো নি আমার কাছ থেকে টাকা নিলে শর্ত কি? আমার সাথে জিনা করতে হবে। মেয়ে বলতেছে, বাদশাহ আমি জানি, তারপরে তুমি আমারে দাও। আমার মাকে বাঁচাইতে হবে। কারে বাঁচাইতে হবে? আমার মাকে বাঁচাইতে হবে। বাদশাহ টাকা দিল আর বলল, মেয়ে তুমি রেডি হও। বাদশাহ একটু পরে আয়সা দেখে মেয়েটা কাঁদতেছে। বাদশাহ ডাক দেয়া কয়, সুন্দরী ব্যাপার কি, তুমি কাঁদো কেন? মেয়েটা বলতেছে, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। বাদশাহ, আল্লাহ বলেছে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে,
এই বয়ে যারা গুনাহ ছেড়ে দিবে তাদের জন্য দুইটা জান্নাত। বলেন কয়টা জান্নাত? দুইটা জান্নাতের অর্থ হলো দুনিয়াতে আল্লাহ জান্নাতি সুখ দিব, মরার পরে আল্লাহ স্থায়ী জান্নাত দিব। বলেন না সুবহানাল্লাহ। ও বাদশা, জীবনে জিনা করি নাই, গুনাহ করি নাই, আজকে বিপদে পড়ে আইছি, আমি কেমনে জিনা করব? আল্লাহর দরবারে আমি কি জবাব দিব রে বাদশা? এই জন্য আমি কান্দি। এমন জালেম বাদশা জীবনে এমন গুনাহ করছে, এমন কোনো গুনাহ নাই বাদ নাই, সব করছে। বলেন নাউজুবিল্লাহ। বাদশা কো, যা টাকাটা তোরে দান করে দিলাম, তোরে নষ্ট করলাম না, ছাইরা দিলাম। মেয়েটা চলে গেল। ওই দিন রাত্রেই বাদশা মারা গেছে। মারা যাওয়ার পরে সকালবেলা এলাকার মানুষেরা কয়, জালেমে মরছে, ভালো হইছে। এলাকার কিছু লোক আছে না, মরলে মানুষে খুশি হোক, আরে কম জ্বালাইছে না রে, মরছে, ভালো হইছে। আছে না এমন কিছু লোক? আবার কিছু লোক মরলে কয়, আরে লোকটা বড় ভালো ছিল রে, আল্লাহ যেন জান্নাত নসিব করে, আমরা তার জানাজায় যাব। এই কয় কি না, এই বলে কি না? এলাকার লোকেরা সকালবেলা দলে দলে বাদশা কিফিলের বাড়ি, আল্লাহু আকবার, বাদশা কিফিলের ঘরের দরজা দেয়ালে দেয়ালে লেখা, আল্লাহ নিজে কুদরতি ভাবে লিখে দিয়েছে, এলাকার মানুষেরা বাদশা কিফিল রে তোমরা খারাপ মনে কইরো না, জীবনে যত গুনাহ করছে, গত রাইতে এমন একটা ভালো কাজ করছে রে, এই জন্য তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একটা না একটা উসিলা দিয়া আপনাকে আমারে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে যদি আপনি একটা না একটা উসিলা দিয়ে দোয়া করতে পারেন, দোয়া কবুলের কতগুলো অপশন আছে। যেমন রাতের বেলা আপনি তাহাজ্জুদ করতে উঠছেন, আপনি নীরবে নিবৃত্তে আল্লাহর সাথে কথা বলতেছেন আর কাঁদতেছেন, বলতেছেন, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, তুমি ছাড়া আমার কেউ আপন নাই। নীরবে নিবৃত্তে যখন কাঁদবেন, দুনিয়ার কোনো মানুষ দেখে না। নবীজি বলেন, তাহাজ্জুদে যারা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। গুনাহ তো মাফ করে দিবেই, মর্যাদা বাড়ায়া দিবে। এই কমসে কম আপনি প্রতিদিন না পারলে সোমবার বৃহস্পতিবার রাতে উঠেন, রব্বুল আলামিনের দরবারে কান্দেন, দেখবেন এই কান্নার মধ্যে চোখের পানি ফেলার মধ্যে কি মজা আর কি স্বাদ। ঠিক না ঠিক? আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, আল্লাহর ইবাদত বন্দেগীর কোনো খবর নাই, শুধু নিজের মুসলমান দাবি করলাম। আজকে যদি আপনার আমল লাশের উপর কবর হয়ে যায়, আমল নামায় কি লইয়া গেলাম রে মুসলমান, কি লইয়া গেলাম? এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত করি, আল্লাহ জীবনে যত গুনাহ করছি আর গুনাহ করব না, আর পাপের সাথে জড়িত হব না। রব্বুল আলামিন তোমার বন্ধু নবীর খাতিরে, তোমার নবীর খাঁটি উম্মত হিসাবে আমাদেরকে বিবেচনা করে তুমি আমরারে মাফ করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে খাঁটি তওবা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হলে আপনাকে নিজে নিজে তওবা করবেন, কোনো আপত্তি নেই। না পারলে যারা পারে তাদের কাছ থেকে নেবেন। সহিহ বুখারী শরীফে কিতাবুল ইস্তেগফারের মধ্যে আছে, গভীর মনোযোগ। একটা মানুষ 99 জন মানুষকে হত্যা করছে। ওই খুনি হঠাৎ করে তার মনের ভিতরে টেনশন, এতগুলি মানুষ মারলাম, আজকে যদি আমি মইরা যাই আমার কবর কি অবস্থা হবে? লোকটা পাগলের মতো হঠাৎ করে হয়ে গেছে। একজন লোকেরা জিজ্ঞাসা করতেছে, ভাই আল্লাহ কি আমারে মাফ করব? কারে তুমি এত লোক খুন করছো, তোমার আল্লাহ মাফ করতো না? সাথে সাথে তারেও খুন করছে। খুনের সংখ্যা হয়েছে কত? বলেন না কয়শো? 100 খুন।
100 খুনের পাপ মাথা লইয়া দৌড়তেছে, ডান দিকে দৌড় মারে, বাম দিকে দৌড় মারে। আরে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিয়া মনে মনে যদি আমি বলি, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, বলো না তুমি যদি মাফ না করো কে আমারে মাফ করবো? আল্লাহ যদি আপনারে আমারে কুদরতি বুকে টান দিয়া মাফ করে দেয়, আল্লাহর কি কারো কাছে কফিয়ত দিতে হবে? রাব্বুল আলামিনের দরবারে কানবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। লোকটা পাগলের মতো দৌড়াইতেছে, একজন লোকের পাইছে, ভাই আমার মনটা তো অস্থির, আমি তো বহু গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করবনি। আরে মিয়া এত অস্থির হয়েও না, আল্লাহর নাম তো রহমান। আল্লাহর নাম কি? রহমান। আমি শুনছি আল্লাহর কাছে ক্ষমা চাইলে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তুমি একটা কাজ করো, তুমি যেখানে বাস করো এলাকাটা ভালো না, ওই পাশের এলাকায় যাইয়া তুমি একজন আলেমের কাছে খাঁটি তওবা করো, বলেন না সুবহানাল্লাহ। লোকটা রওনা দিছে, 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে আজরাইল হাজির, লোকটা মারা গেছে। 3 ভাগের 1 ভাগ বেশি না কম? কম। জান্নাতি ফেরেশতারা বলতেছে লোকটা জান্নাতি, আল্লাহ মনের অবস্থা দেখে, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে ফেরেশতারা কয় না 100 খুন করছে, এই লোক জাহান্নামে ছাড়া উপায় নেই। 2 ফেরেশতারা যখন তর্ক বিতর্ক করতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা জমিনটা মাপ দাও, আমার বান্দা যদি বেশি জায়গা থাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। এবার 3 ভাগের 1 ভাগ তো কম, আসলে তো কম গেছে। ফেরেশতারা জমিনটা মাপ দিতেছে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে তোমরা মাপো। আর জমিনটা ডাক দেয়া কয়, জমিন আমি আমার বান্দার মনের অবস্থা দেখেছি। আল্লাহু আকবার। কম জায়গা বেশি হইয়া যাও, আর বেশি জায়গা কম হইয়া যাও, বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন্না ফি কুলুবিকুম। আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি তোর সুন্দর চেহারা দেখি না, আমি তোর সম্পদ দেখি না, আমি দেখি তোর মন, আমি দেখি তোর মন। আল্লাহু আকবার। এখনো সময় আছে, মন থেকে যদি নিয়ত করে তওবা করেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন, ওয়াদা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আলেম ওলামারা জানেন, দাহিয়া কালবি নিজের সন্তানকে জীবন্ত কবর দিয়েছে, অসংখ্য মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে সে কবর দিয়েছে। নবীজি বারবার বলছে, দাহিয়া তুমি আমার সামনে বইসো না, তুমি আমার সামনে বসলে তুমি যে কন্যা সন্তানগুলির হত্যা করে জীবন্ত কবর দিছ, ওই দৃশ্যগুলি আমার চোখে পড়ে, বলেন না আল্লাহু আকবার। এই দাহিয়া কালবি আল্লাহ রসুলের দরবারে যা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অসংখ্য কন্যা সন্তান হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? নবীজি বলেছেন, দাহিয়া তুমি যদি খাঁটি তওবা করো। কি তওবা? বলেন না কেন, কি তওবা? খাঁটি তওবা যদি করো, তাহলে রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উচিত কথা কইলে কিন্তু অনেকের কাছে ভাল লাগতো না। অনেকে দেখেন সম্পদ বন্টন করে, উনি নামাজি হাজি, ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে দেয় না, আসেনি? আপনি যে মেয়েরে দিলেন না, ছেলেকে দিলেন, বান্দার হক নষ্ট করলেন। আপনি যত বড় হাজি হন, যত বড় নামাজি হন, আর যত বড় আলেম হন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এটা কার হক? বান্দার হক। কার হক?
বান্দার হক নষ্ট করছে। এই সুযোগটা যদি কেউ দেয় এই কাজটা করতে, সেও গুনাহগার হবে। এই জন্য মেয়েরাও পাবে, ছেলেরাও পাবে। কোরআন সুন্নাতে যেভাবে বলা হয়েছে ওইভাবেই দিতে হবে। যারা আমরা ভুল করেছি আমরা খাঁটি তওবা করব, আল্লাহ কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।